চলেন তাহলে আজকের ব্লগটি দেখে আসি এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ইটস মি সুইট ইসলাম এলমা। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুভ সকাল, গুড মর্নিং, তাকে এটা বলতেছিলাম আমি। এর মধ্যে সে হচ্ছে দেখি আমি আমার দিকে নাই, সে হচ্ছে ওভাবে ঘুরে ঘুমিয়ে আছে। তাকে আর কি বলবো, তার গরম একটু বেশি, তার পাকা ছাড়া ঘুম আসে না, তো এই জন্য তাকে কোনো ফোর্স করা হয় না, যে যেভাবে ঘুমিয়ে শান্তি পায়। আর এমনও আছে সে গড়াতে গড়াতে খাট থেকে অনেক সময় পড়ে যায় ফজরবেলা, মানে এমন একটা অবস্থা। সে তার চুচুটা আমার হাতে দিয়ে দিতেছিল, কারণ চুচু যদি হারিয়ে যায় তাই। এর মধ্যে আমি পাখাটা খোলার সুইচের সাথে সাথে সে হচ্ছে প্রত্যেক দিনের মতো মাল্টি প্লাগটা নিয়ে ওখানে রেখে দেয়। এটা প্রত্যেক দিন সে এটাই করে, আমি খেয়াল করলাম। তো আর আমিও তাকে আর কিছু বলি না, তার কাজ সে করুক, আমার কাজ আমি করি। আর আমাকে ইগনোর করবেন, কারণ সকালবেলা কারো অবস্থায় নায়িকাদের মতো থাকে না, পুরো নাজেহাল অবস্থা থাকে। তার বাবা হচ্ছে নাস্তা আনতে চলে গিয়েছে, এসে দেখবে আমরা সবাই উঠে গিয়েছি, কারণ তার বাবা যখন গিয়েছে তখন হচ্ছে আমরা দুইজনই ঘুমাচ্ছিলাম। আমি উঠেছিলাম, আমি মানে আমার মেয়ে ঘুমিয়েছিল। তার বাবা চলে আসবে, ফোন দিয়েছি, বললাম নাস্তার কথা, আমরা সবাই উঠে গিয়েছি, তো এই জন্য নাস্তা নিয়ে আসতে। সবাই বলতে কি জানেন, আমরা মাত্র দুজনই, এটাই হচ্ছে আমাদের সবাই। তো এর মধ্যে হচ্ছে সে তার খেলনাপাতি দিয়ে খেলাধুলা শুরু করে দিল। তো আমিও দেখতেছিলাম বাইরের অবস্থা, দেখি বাইরে হচ্ছে মেঘলা মেঘলা, মানে বৃষ্টি আসবে আসবে অবস্থা, বাতাস। আর এমনি তো মহরমের যেহেতু কালকে ফ্রাইডে, কালকে হচ্ছে 1 তারিখ, তো এই জন্য। আর এর মধ্যে হচ্ছে এটা আষাঢ় মাস চলছে, তো বৃষ্টি নামবেই, কখনো রোদ কখনো বৃষ্টি, এমনও হইতে পারে, সারাদিনে বৃষ্টি হইতে পারে। তার বাবার জন্য ওয়েট করতেছে যে কখন নাস্তা নিয়ে আসবে, সে কখন খাবে। এর মধ্যে আমিও ফ্রেশ হয়ে গেলাম, তার বাবাও চলে আসছে। মেয়ের জন্য সকালবেলা সকাল হচ্ছে ট্যাং বানায় নিয়ে আসছে, কারণ গরম লাগতেছিল নাকি মেয়ের। দেখেন কেমন বাবা, সকালবেলা পরোটা চা না দিয়ে হচ্ছে সে হচ্ছে দিচ্ছে কি ট্যাং। মানে আমি এটাই তাকে বলতেছিলাম, তো খালি পেটে ট্যাং খাবে, সে এখন খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, এই জন্য বলো যে দিয়ে দিই, আর কি করার আছে। আর সে এমনি তো সকালবেলা নাস্তা খায় না, তো তাকে ফোর্স করে কোনো লাভ হয় না। তার জন্য চিপস আনছে, চিপস খাবে, এই আর কিছু না। আর আমাদের মেনুতে ছিল হচ্ছে চা পরোটা, আর আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে চা পরোটাটাই খেতে পছন্দ করি। এই হচ্ছে আমাদের রেগুলার নাস্তা। হ্যাঁ, মাঝে টাঝে হয়তো থাকে অনেক কিছু, কিন্তু আমার কাছে মেনলি, আমার কাছে পার্সোনালি চা পরোটাটাই বেস্ট মনে হয়। আমি ভাজি বা হালুয়া বা অন্য জিনিস দিয়ে আমি পরোটা খেতে পারি না, বা নেহারি সকালবেলা খালি পেটে আমি এগুলো খেতে পারি না। আমি হচ্ছে চা পরোটা খেতেই আর কি সন্তুষ্ট। তো যাই হোক, নাস্তা খেতে খেতে দেখি হচ্ছে বাহিরে বৃষ্টি পড়ছে, আর খুবই ভালো লাগছিল, আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে। এই জন্য হচ্ছে আমি বৃষ্টিতে হাত ভিজিতেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টিটা সোজা পড়তেছিল, আমার হাত টুকটুক হালকা হালকা ভিজতেছিল, মানে এমন অবস্থা। আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে, আর বৃষ্টির মধ্যে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। তো যাই হোক, এর মধ্যে আমি ঘরে এসে দেখি ম্যাডাম হচ্ছে তার ট্যাংই শেষ করেন নাই। এর মধ্যে আমার নাস্তা খাওয়া শেষ, তার ট্যাংও এখনও শেষ হয়নি। আমি যাকে বলছিলাম তুমি ট্যাংটা রেখে দাও, তুমি চিপস খাও বা অন্য কিছু খাও, যে না সে খাবে না, বিস্কিট আছে সে এগুলোও খাবে না। এই তার সাথে আমি ফায়দামি করতেছিলাম, সে হচ্ছে আমার সাথে মজা নিচ্ছিল। আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, আর আমি আগেও বলেছি আমার রুমটা হচ্ছে ছাদের মধ্যে, আর কয়েকদিনই থাকবো, 3-4 দিন, যেহেতু সোমবার 1 তারিখ, তো আমরা তো চলেই যাব। এই জন্য বৃষ্টির কারণে বাইরে বের হয়ে কাজ করতে পারতেছিলাম না। আর রেগুলার কাজ আর কি হতে পারে, আমার রেগুলার কাপড় চোপড় ধোয়া, তারপর হচ্ছে থালা বাসন ধোয়া। আর অনেক সময় আমি রাতে ডিনারগুলো যে করি, বাটিতে যে আমার খাবার টাবার আসে, ওগুলো আমি অনেক সময় রাতে কমপ্লিট করে ফেলি। তো বলতে বলতে বৃষ্টিও কমে গিয়েছে, আর আমি আমার গোলাপ ফুলগুলো দেখতে আসছি কি অবস্থা। যেটা ফার্স্টে গোলাপ ফুলটা ফুটেছিল, তো সেই ফুলে দেখি হালকা হালকা একটু পচে যাওয়ার মতো অবস্থা। আর টুকিটাকি হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, এমন যেমন শেষ হয়ে গিয়েছে। আর আমি দেখছিলাম যে গ্রানটা কেমন। আর ইতিমধ্যে তো আমার কাছে গোলাপ ফুলের গ্রান অনেক বেশি কেন জানি ভালো লাগে। তারপর ইতিহাস, তারপর কাপড় চোপড় ধুয়ে ফেললাম,
দেন হচ্ছে আমি গোসল করলাম, ওকে গোসল করালাম। আর যেহেতু ছাদে জায়গা ছিল না, আর আজ আমার বাচ্চার কাপড়গুলো ছোট ছোট, এই জন্য বারান্দা দিয়ে দিলাম। এই যে আমি গোসল করলাম, কাপড় চোপড় ধুইলাম আর কি। তো আমি নামাজ শেষ করে উঠে দেখি সে হচ্ছে এবং ঘুর করছে। তো আমি তাকে বলছি শুনো শুনো, হ্যাঁ সে শুনবে না। তো এর মধ্যে আর কি তার বাবাও লাঞ্চ নিয়ে এসে চলে আসছে। আর আমাদের আজকে লাঞ্চ মেনু তো ছিল হচ্ছে বাগার টাইপ কিছু একটা, শুটকির ভর্তা, আর হচ্ছে ডিমের তরকারি, আর কি বলে ওইটাকে নামও ভুলে গিয়েছে। যাই হোক ভাই, আমার মনে থাকে না ভাই, আমি যা খাই আমি আজকে খাইলে আধা ঘন্টার পরেও ভুলে যাবো, এমন একটা অবস্থা হয় আমার এখন। যাই হোক, ভুনা খিচুড়ি টাইপ কিছু একটা হবে। লাঞ্চ করে আমি দেখি সে হচ্ছে দৌড়াদৌড়ি লাফালাফি করছে, আর তার বাবা মনে সুখে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে। আর মেয়ের সাথে এখন ঘুমাইতে বললাম। ইতিহাস, এই যে আমরা ফাইজলামি করতেছি না যে আমরা ঘুমাবো, তাকে ঘুম পাড়ানোর পরে দেখি তার বাবাও ঘুমায় গেছে আর সেও ঘুমিয়ে গিয়েছে। তো আমি আর কি করবো, আমিও ঘুমিয়ে গিয়েছি। উঠে দেখি, বিশ্বাস করবেন ভাই, সন্ধ্যার 8টা বেজে গিয়েছে। তো সে উঠে গিয়েছে, তার বাবাও উঠে গিয়েছে। আর উঠে বলছে, তার বাবা বলছে আমরা না বিকালে ঘুমাইলাম। কি একটা অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। আজকাল এই দুনিয়ায় ভালোবাসা দিতে হলে, ভালোবাসা পেতে হলে ভালোবাসা নিজেই অর্জন করে নিতে হয়। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।